দূরদর্শনে ভাষণ দিয়ে মিসইউজ করে গভর্নমেন্টের দর্শনকে, দূরদর্শনকে নিজের নামে প্রচার করে, পলিটিক্যাল প্রচার করে বলছেন মহিলা কো করনে চাতে থে নেহি দিয়া না কি একটা বলেছে। আমি ওনার ভাষণ শুনি না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না। দর্শক, আজকে এটা বলেছেন টিএমসি সুপ্রিমো। আমি দর্শক এটা নিয়ে কিছু বলবো না। যদি আপনারা কিছু বলে থাকেন বলবেন, কারণ এই সব কথা শোনাটাও পাপ, কিন্তু শোনাতে হয় কারণ ওনাকে নতুন করে চেনাতে হয়। সেই জন্যে উনি যে ধরনের এইসব বক্তব্য রাখেন, মন্তব্য করেন, সেটাকে নিয়ে ব্যাখ্যা না দিলেও আমার কখনো কখনো মনে হয় যে এটা একটু শুনিয়ে দেওয়াটা উচিত রাজ্যের মানুষকে, যে দেখুন উনি কেমন। ওনাকে চিনতে নিশ্চয়ই পেরেছেন, কিন্তু উনি যে এই বাংলা ভাষা, সংস্কৃতি এইসব নিয়ে তো এত কথা বলেন, তো উনি কী ধরনের ভাষা ব্যবহার করেন তো শুনুন। এবং কার সম্পর্কে বলছেন? যিনি দেশের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে বলছেন, তার সম্পর্কে এই রকমভাবে কথা বলছেন। দর্শক, আমি জাস্ট শুনিয়ে দিলাম। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। খুবই দুর্ভাগ্যের, আমি শুধু এটুকু বলতে পারি। কিন্তু দর্শক, আমি কদিন ধরেই যেটা দেখছি এবং বলছি, নরেন্দ্র মোদী যেসব সভা করছেন আমাদের রাজ্যে, ভিড় উপচে পড়ছে। আর ভিড় উপচে পড়া দেখে নরেন্দ্র মোদী নিজেই আপ্লুত হয়ে যাচ্ছেন। কালকেও বলেছেন যে আমি যতগুলো সভা করছি, যত করছি তত চমকে উঠছি। মানে একটা সভা করছি, সেখানে যা লোক হচ্ছে, পরের সভাতে আরও বেশি লোক। যত দিন যাচ্ছে ততই লোক উপচে পড়ছে, এবং এটাই যেন কোথাও বলে দিচ্ছে পরিবর্তন নিশ্চিত, পরিবর্তন আসছেই। তো এটা নিয়ে চর্চা হচ্ছে, অনেক মিডিয়াতে চর্চা হচ্ছে। আমরাও বলেছি যে সত্যিই নরেন্দ্র মোদীর যেসব সভা হচ্ছে, তিনি যেখানে নেমে যাচ্ছেন সেখান থেকে শুরু করে সভা মঞ্চ, সর্বত্র লোক একেবারে ঠিক 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 করছে। আমি তো দর্শক কালকের এই পুরুলিয়ার ভিডিওটা অনেকবারই দেখিয়েছি। সবাই বলছেন, মিডিয়াতে যারা সত্যিকারের বিষয়কে তুলে ধরার চেষ্টা করছে, তারা প্রত্যেকেই বলছে যে নরেন্দ্র মোদীর সভা এবার যেগুলো হচ্ছে, যত দিন যাচ্ছে প্রচুর ভিড় হচ্ছে। তো যখন এইসব নিয়ে চর্চা হচ্ছে, এবং পাশাপাশি যখন দিদির মানে র্যালি ট্যালির ছবি দেখানো হচ্ছে, আমিও দেখিয়েছি যেখানে লোক নেই, খাকা করছে। আর যেসব সভা মঞ্চগুলো আছে সেখানে কিছু লোককে ওই আনা হয় আর কি, নানান সব কথা বলে এনে কিছু সামনের দিকটা ভরানো হয়, পেছন দিকটা ফাঁকাই থাকে। তো এইসব ভিডিও দেখানো হয়েছে, সেই সব নিয়ে চর্চা হয়েছে। আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সভা, তার র্যালি, মানে বিরাট বিরাট রোড শো যেগুলো হচ্ছে আর কি, বিরাট বিরাট ভিড় হচ্ছে। তো যখন এইসব নিয়ে চর্চা হচ্ছে এবং এইসব দেখিয়ে অনেকে বলছেন, এ তো যা দেখতে পাচ্ছি সত্যিই তো পরিবর্তন আসছে, মানুষ এত বের হচ্ছেন। মাঝখানে খানিকটা ভয়ে সিটিয়ে গেছিলেন, মানে ওনারা এমন সব সন্ত্রাস কায়েম করেছিলেন, তো মানুষ সিটিয়ে গেছিলেন ভয়ে। এবং ওনারাই একটা সময় বলতেন যে বিজেপির পতাকা ধরা লোক থাকবে না, কিন্তু সেই মানুষ আবার রাস্তায় বের হচ্ছেন। এটাও সকালে দেখেছেন, একটা ভিডিও করেছি, দেখে নেবেন। যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে আছেন, যারা ফিরছেন, এখন সবাই মানে অনেক মানুষ ফিরছেন, প্রত্যেকে প্রকাশ্যে বলতে বলতে ফিরছেন যে আমি যাচ্ছি দিদি, আপনাকে উল্টে আসবো। এই যে একটা সাহস বেরোচ্ছে, মানুষ মানে সাহসটা বেড়েছে, মানুষ রাস্তায় বের হচ্ছেন, এবং মোদিকে দেখে বিশেষ করে প্রচুর লোক হচ্ছে। তো আজকে কি মানে বলেছেন শুনবেন। শুধু জেলাসিটা মানে জেলাসি ব্যাপারটা দেখুন, বা যেহেতু এইসব নিয়ে এত চর্চা হচ্ছে, তো সেটাকে তো কিছু একটা বলতে হবে। তো সেই বিষয়ে উনি কি মন্তব্য করেছেন দেখুন। এই যে ভিড়টা হচ্ছে, সেই ভিড়ের বিষয়ে আমি ওনার যে মন্তব্য, আমি দর্শক একটু শোনাই কীভাবে উনি ব্যাখ্যা করছেন। আসলে শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, বা নিজের এই যে বিষয়গুলো, এগুলো তো ওইরকম তো করা যায় না। ওয়েট দর্শক, দেখুন উনি কীভাবে ছোট করার চেষ্টা করছেন, কীভাবে ছোট করার চেষ্টা করছেন বিষয়টাকে। মোদির সব মিছিলে দেখবেন বাইরে থেকে ট্রেনে করে লোক নিয়ে আসে, আর ভিড় জমিয়ে বলে দেখো মোদি কিতনা পপুলার, পপুলার না হাতি। মোদির সব মিছিলে দেখবেন বাইরে থেকে ট্রেনে করে লোক নিয়ে আসে, আর ভিড় জমিয়ে বলে দেখো মোদি কিতনা পপুলার, পপুলার না হাতি।
বলছেন যে বাইরে থেকে লোকজন নিয়ে আসেন, বাইরে থেকে লোকজন এলেন আর তারা এরকম ছুটছেন মোদির জন্য। দেখুন এসব স্বতঃস্ফূর্ত ব্যাপারটা না থাকলে এগুলো হয় না। বাইরে থেকে লোক এসছেন, লোক এসে মাঠ ভরানো হয়েছে, এটা হয়, এই ভিডিও ভিজুয়াল সেটা বলছে। বাইরে থেকে লোক নিয়ে আসা, ট্রেনে করে নাকি বাইরে থেকে লোক নিয়ে আসছেন। আসলে ওই যে বললাম, এটাকে জাস্ট চাপা দিতে হবে, যেহেতু চারিদিকে রব উঠে গেছে, বলতে শুরু করেছে যে মোদির সভাতে যা লোক হচ্ছে পরিবর্তন নিশ্চিত, সুতরাং সেটাকে খাটো করতে হবে কোনোভাবে। তাই উনি এখন এই তত্ত্ব খাড়া করছেন যে বাইরে থেকে লোক নিয়ে আসছেন। বাংলায় প্রোগ্রাম হচ্ছে একটার পর একটা প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করছেন, এক দিনে 3-4টে করে প্রোগ্রাম করছেন, সেখানে সব নাকি বাইরে থেকে লোক নিয়ে এসে। আসলে এটা একটা অজুহাত, সেটা পরিষ্কার আমরাও বুঝতে পারছি যে যখন হচ্ছে না, চাপা দেওয়া যাচ্ছে না, ওনার সবাই লোক হচ্ছে না, মোদির সবাই লোক হচ্ছে, র্যালিতে লোক হচ্ছে, তো কিছু একটা বলতে হবে তো, তাই উনি এটা বলছেন। কিন্তু এতে ওইটা প্রমাণ হচ্ছে যে মোদির সভাতে যে লোক হচ্ছে তাতে ইনি কতটা বিচলিত, এটা কিন্তু প্রমাণ হচ্ছে। এই যে এরকম সাফাই কেন দিচ্ছেন, আসলে উনিও বুঝছেন যে প্রচুর লোক, মানুষ তো সব যা দেখছেন এ তো মাথা খারাপ হয়ে যাবে, মোদির সবাই এত লোক হচ্ছে, আমার সবাই লোক হচ্ছে না, তো কিছু একটা বলতে হবে তো, সেই জন্য উনি বলছেন। কিন্তু উনি কোথাও ফিল করছেন যে যা লোক হচ্ছে বাংলার মানুষের মধ্যে যে হাওয়াটা আছে পরিবর্তনমুখী, সেটাকে আরও জোরালো করে দিচ্ছে। মানুষ সত্যি বিজেপির জন্য বের হচ্ছেন, আর মোদির সবাই লোকের লোকারণ্য, সুতরাং মানুষ আবার ওটা দেখছেন, মিডিয়া তো চর্চা হচ্ছে, ফলে আমি একটা কিছু বলে অন্তত চাপা দেওয়ার চেষ্টা করি, মানুষকে অন্যভাবে ঘোরানোর চেষ্টা করি, কিন্তু হয় না। আপনি যত এইসব বলেন, ছবি কিন্তু কথা বলছে। আপনি কী ব্যাখ্যা দেবেন? ট্রেনে করে নিয়ে আসছেন, কী ব্যাখ্যা দেবেন? ছবি কথা বলছে যে কোথায় কতটা স্বতঃস্ফূর্ত আর কোথায় জোর করে আপনার সভাতে আনা হচ্ছে। তো দর্শক বুঝছেন তো এই মোদির সবাই লোকজন হওয়া নিয়ে কতটা বিচলিত হয়ে পড়েছেন দিদি। মাথাও খারাপ হয়ে গেছে, এমন সব কথা বলছেন, এমন সব থ্রেড দিচ্ছেন। আজকে আবার একটা কি বলেছেন শুনবেন, আবার আজকে একটা ওই কি নাড়ু বানানোর বিষয়ে কি ধরনের বাজে একটা ভাবনা। আমি দর্শক আপনাদেরকে শোনাই উনি কি বলেছেন মা বোনেদের উদ্দেশ্যে। আসলে অনেক তো সব রেড হচ্ছে, আবার শুনছি অনেককে গ্রেপ্তার করা হবে, সব যারা গুন্ডা, যারা ভোটে অশান্তি পাকাতে পারে তাদেরকে সব চিহ্নিত করা হয়েছে, তো তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারও খবর এসছে। আবার নাকি গ্রেপ্তারের আশঙ্কায় আগে থেকেই সব হাইকোর্টেও ছুটেছেন, কল্যাণ ব্যানার্জি নাকি কিছু একটা মামলা টামলা করেছেন, ওদিকে উদয়ন গুহ নাকি গ্রেপ্তারের আশঙ্কাতে রয়েছেন। তবে যারা গুন্ডা বাহিনী, এমনিতেই সেই 21-এর ভোটের পর একটা তালিকা হিউম্যান রাইট কমিশন করে দিয়েছিল যে গুন্ডাদের তালিকা কারা খুব বিপজ্জনক। তো এখন এই ভোট এসে গেছে, অশান্তির জায়গা হতে পারে, তো সেই জন্য সেই তালিকা একটা ব্যাপার আছেই। তো যেটা বলা হচ্ছে যে 800 জনের নাকি এরকম একটা তালিকা তৈরি করা হয়েছে, তো গ্রেপ্তারের ব্যবস্থা হতে পারে। তো দিদিমণি দেখছি এখন থেকে হুমকি দিচ্ছেন, সব চিহ্নিত করে রাখছি, আমরা সব দেখে নেবো কে কোথায় থাকবেন, আমরা নাড়ু পাঠাবো। অ্যাকচুয়ালি অন্য ইঙ্গিত করছেন উনি, নাড়ু পাঠাবো, মজা দেখাবো, এই টাইপের বলে যাচ্ছেন। তো বলতে বলতে আজকে একটা কি নাড়ুর কথা বলেছেন একটু শুনুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসছে। আর একটা নাড়ু করতে হবে মা বোনেদের, হাতে গ্লাভস পরে করবেন, বিচুটি পাতার নাড়ু, আর তার মধ্যে একটু চুন দিয়ে দেবেন, মুখে মাখলেই মুখটা পরিষ্কার সাদা ধবধবে ফেসিয়াল হয়ে যাবে। আমি শুধু ভাবছি যে এই যে নাড়ুটা তৈরি করবেন বিচুটি পাতা দিয়ে, তাদের চুন নাকি দেওয়ার কথা বলছেন, যদি উল্টে যায় কি হবে? তাহলে সেই নাড়ুগুলো কারা খাবেন, কারা মাখবেন? দর্শক এই যে এত কথা বলছেন নাড়ু তৈরি করার কথা, নাড়ু তো তৈরি হয়তো হয়ে থাকবে, এবার যদি উল্টে যায় তাহলে সেই নাড়ুগুলো কারা খাবেন? বিচুটি পাতা দিয়ে নাড়ু, ফেস্টিভ্যাল করার মতো যেগুলো বলছেন, এটাও ভাবছি। যা হাওয়া বলছে পরিবর্তন আসছে, আর দিদি সে আতঙ্কে কাঁপছেন, কিন্তু মানুষকে উস্কাচ্ছেন এবং এই সব কুৎসিত মন্তব্য করছেন। বিচুটি পাতার নাড়ু, নিশ্চয়ই ইঙ্গিতটা পরিষ্কার উনি কি বলতে চাইছেন। তো এখন এটাই আমার প্রশ্ন যে উল্টে গেলে এই নাড়ু কারা খাবেন বা কাদেরকে মাখানো হবে মুখটাকে ফেসিয়াল করার জন্যে?
দর্শক বলবেন কমেন্টে, আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আমি 3টে পয়েন্টে আলোচনা করলাম দর্শক, এবং শুরুতেই ওনার ভাষা নিয়েও আমি একটা বক্তব্য শোনালাম। অবশ্যই দর্শক এই সমস্ত বিষয়ে আপনাদের মতামত থাকতে পারে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।